ম্যানেজিং এরর নিয়ে আলোচনা করব। এক্সেলের বিভিন্ন ফর্মুলা বা ফাংশন লিখতে গেলে কখনো কখনো এরর চলে আসে। এররকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে লুকানো যায়, এরর থেকে কিভাবে বেনিফিট নেওয়া যায়, এই কাজটাই আমরা আজকে দেখে নিব। এখানে এক্সেলে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের এরর আসে। এই এররগুলির বিভিন্ন নাম আছে। হ্যাশ n/a, নট অ্যাভেলেবল এরর, ভ্যালু এরর, রেফারেন্স এরর, আনডিফাইন্ড এরর, নাম এরর, নেম এরর, নাল এরর এবং রেল রোড এরর আসে। আমি এখানে একটা ছোট্ট ফর্মুলা দেখাচ্ছি আপনাদের। যেমন 10কে যদি আমি 5 দিয়ে ভাগ দেই, এখানে অ্যামাউন্ট আসবে, ইউনিট আসবে। অ্যামাউন্ট এবং ইউনিটকে ভাগ করে আমি রেট পাবো। এন্টার যদি দেই তাহলে আমি এখানে পাবো হলো 2। এই ফর্মুলাটাই যদি আমি নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে এখানে আনডিফাইন্ড এরর আসে, কারণ এই দুইটা ঘর ফাঁকা আছে। আমি এখানে যদি কোনো ভ্যালু বসাই সেই ক্ষেত্রে সে রেজাল্ট দিবে, কিন্তু যখন এখানে কোনো ভ্যালু পাবে না তখন সে আনডিফাইন্ড এরর দিবে। এই এররটাকে আমরা ইফ এরর ফাংশনের মাধ্যমে ম্যানেজ করতে পারি। ইফ এরর ইকুয়াল টু ইফ এরর লিখে প্রথমে আমাকে ক্যালকুলেশনের ম্যাথোডোলজিটা দিতে হবে। আমি 10কে 5 দিয়ে ভাগ করতে চাই, এটা হলো আমার ক্যালকুলেশন। এরপরে আমাকে দিতে হবে যদি এই ক্যালকুলেশনের মধ্যে কোথাও এরর আসে তাহলে আমি কি করব, কি চাই। তো আমি চাই এটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্কের সাংকেতিক চিহ্ন হলো ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু যদি আমি না লিখি তাহলে এটাকে সে এক্সেল ব্ল্যাঙ্ক ধরে নেয়। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আমি এই ফর্মুলাটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে রেজাল্ট আসবে, কিন্তু যেহেতু এখানে এরর আসার কথা, এরর এসছে, আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেওয়ার কারণেই এই এররটাকে আর এক্সেল দেখাচ্ছে না। এক্সেলে ইফ এরর দিয়ে যে কোনো ধরনের এররকেই ম্যানেজ করা যায়, তবে অনেক স্পেশালাইজড ফর্মুলা আছে। যেমন ইজ না দিয়ে নট অ্যাভেলেবল এররকেই শুধুমাত্র ম্যানেজ করা যায়, বাকি এররগুলিকে ম্যানেজ করা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এক্সেলে এরর হবেই। এক্সেলের এররকে ম্যানেজ করতে গেলে আপনাকে একটু কায়দা করে ফর্মুলা ফাংশন ইউজ করে ম্যানেজ করতে হবে, তাহলেই আপনার যে রিপোর্ট আপনি তৈরি করবেন সেই রিপোর্টটা দৃষ্টিনন্দন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।